আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনার্জি কনভারসেশন নিয়ে আলোচনা করব। তো সবাই বলতে গেলে এই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখো, বলতে গেলে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এনার্জি দ্য সোর্সেস, এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সলিউশন করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে তোমাদের কিন্তু লস্ট হবে। চলো শুরু করা যাক আজকের টপিক। দেখো, ফার্স্ট অফ অল যে তোমাদের কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এনার্জি সোর্সেস হুইচ ইজ দ্য ইনহ্যাক্সেবিলিটি আর নোন। তো কী দিয়ে আছে? অ্যান্সার হচ্ছে রিনিউয়েবল এনার্জি অফ দ্য সোর্সেস ইজ দ্য এনার্জি অফ দ্য নোন অ্যাজ রিনিউয়েবল সোর্স এনার্জি, ঠিক আছে? রিনিউয়েবল মানে হচ্ছে আমাদের যে এনার্জি বলতে গেলে ইনএক্সেপ্টেবল, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো, বলতে গেলে এক্সপ্লেনেশান কি, রিনিউয়েবল সোর্স আছে যেমন সোলার, উইন্ডো, হাইড্রো, ঠিক আছে? ন্যাচারাল অফ দ্য রিপ্লেন্ট অফ দ্য হিন্স অফ দ্য ইনএক্সেপ্টেবল। তারপরে এনার্জি অফ দ্য লেভেল অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ইন্ডিকেট অফ দ্য এনার্জি অফ দ্য ইফিসিয়েন্সি অফ দ্য অ্যাপ্লিয়েন্স। তারপরে বিবি স্টার অফ দ্য অ্যাপ্লিয়েন্স অফ দ্য ইউজ। তারপর যে এনার্জি অফ দ্য কনভিউশন অফ দ্য 60 কিলোওয়াট অফ দ্য মোটর লোডেড অফ দ্য 40 কিলোওয়াট অফ দ্য 5 আওয়ার্স। মানে 5 আওয়ার্সের মধ্যে আমাদের যদি 40 কিলোওয়াটের একটা মোটরকে লোড করানো হয়, 60 কিলোওয়াটের বলতে গেলে এনার্জিকে কনভার্ট করা হয়। তো এখানে বলতে গেলে ক্যালকুলেশান দিয়েছে, আর দিয়েছে সেই ক্যালকুলেশানটা 20 কিলোওয়াট হচ্ছে। কীভাবে আসছে সম্পূর্ণ তোমরা দেখতে পারো, তোমরা নিজে করে নিতে পারো, ঠিক আছে? তারপরে হচ্ছে কন্ট্রোলার স্টোরেজ অফ দ্য সেটিং অফ দ্য মেমোরি, ইন্টেলিজেন্ট পাওয়ার ফ্যাক্টর অফ কন্ট্রোলার, ঠিক আছে? তারপর হচ্ছে এক্সপ্লেনেশান কি, এক্সপ্লেনেশান হচ্ছে তারপর এক্সপ্লেনেশান হচ্ছে অটোমেটিক স্টোর। আমি তোমাদের বলছি এনার্জি কনভারসেশান কিন্তু ডিসকাস করছি। তো কেউ বলতে গেলে এনার্জি কনভারসেশান, ঠিক আছে? কনভারসেশান নিয়ে ডিসকাস করছি, ঠিক আছে? তো দেখো, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, বলতে গেলে নেক্সট যে কোশ্চেনটা আছে the controller of the store capacity of capaciting of the setting of memory, ঠিক আছে? অ্যান্সার হবে ইন্টেলিজেন্ট পাওয়ার অফ ফ্যাক্টর অফ দ্য কন্ট্রোলার। এক্সপ্লেনেশন, it is in the automatical of the adjust of the cause of power factor of the connection electric shaft of the motor to the provide of the shaft that of the stop the south of the store gradually of the increase of the voltage, মানে ভোল্টেজটাকে ইনক্রিজ করে এক্সপ্লেনেশানে বলা হচ্ছে, ঠিক আছে? রিডিউস স্টোর মানে এক্সপ্লেনেশান মানে হচ্ছে যেটুকু তুমি উত্তর লিখলে তার বলতে গেলে একটা ব্যাখ্যা বা বলতে গেলে সংজ্ঞা যাকে বলে, ঠিক আছে? নট দ্য ইউজড অফ দ্য এনার্জি অফ দ্য লাইটিং সিস্টেম ক্যাপলার বেস অফ দ্য কন্ট্রোল। ভিডিও শুরু করার আগে লাস্ট একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। পরবর্তী যারা 5th সেমিস্টারে আছো তাদের বলতে গেলে 5th সেমিস্টার যারা উঠবে এবার বা 5th সেমিস্টার যারা উঠবে, তো সেই ক্ষেত্রে তাদের বলতে গেলে আমি একটা কথা বলবো। তো তোমাদের পরবর্তী সেমিস্টারে যখন 5th সেমিস্টারে এক্সাম হবে, তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে সেই নিয়ে বলতে গেলে লাস্টে দুটো কথা বলবো, ঠিক আছে? হোয়েন দ্য ভোল্টেজ অফ দ্য ইনক্রিজ, যখন ভোল্টেজটা ইনক্রিজ হচ্ছে, এবং লস অফ দ্য রিডিউস, লস ভাইব্রেশন অফ দ্য ভোল্টেজ ভোল্টেজ অফ ড্রপ দ্য ডিস্ট্রিবিউশন অফ অল অফ দিস, ঠিক আছে? তারপর অল অফ দিস যেমন বলতে গেলে এক্সপ্লেনেশনস অফ দ্য ড্রপ প্রপোর্শনাল টু কারেন্ট অফ দ্য ইন্টু রেজিস্ট্যান্স ইন্টু লেন্থ, অল ফ্যাক্টর কন্ট্রোলার, ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইনক্রিজ, ভোল্টেজ অফ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য বোথ, লসেস অফ দ্য ইম্প্রুভ এফিসিয়েন্সি টু গো ইন জেনারেশনস অফ দ্য কম্বাইন অফ দ্য পাওয়ার অফ দ্য সিএইচপি হচ্ছে কম্বাইন হিট পাওয়ার, ঠিক আছে? কম্বাইন হিট পাওয়ার, ওয়েস্ট অফ দ্য প্রসেসিং ইম্প্রুভিং, ট্রাফট অফ দ্য পাওয়ার, ঠিক আছে? কেভি অফ দ্য ম্যাক্সিমাম ডিমান্ড ট্রাফিক, ঠিক আছে? তারপরে কেভি কনসিডারেশনস অফ দ্য রিয়াক্টার অফ দ্য পাওয়ার অফ দ্য ইনডাইরেক্টলি ইনক্লুডিং অফ দ্য পাওয়ার ফ্যাক্টর। তারপর সেকশন অফ দ্য 135 অ্যাক্ট অফ দ্য 230 অফ দ্য, তারপর হচ্ছে কম্প্রেশন অফ দ্য
responsibility of the determined draft of the central of the common, the electricity of the regular of the communication, what is the bench of the management of the company energy, compare energy of the industrial standard, ঠিক আছে। তো আশা করছি তোমাদের বলতে গেলে দুটো যে কথা বলবো সেটা হচ্ছে, দেখো বলতে গেলে মেনলি এখন বলতে গেলে আগে ছিল এক্সপ্লেনেশানের কোনো বলতে গেলে ছিল না, ঠিক আছে। 2024 পর থেকে কোশ্চেন প্যাটার্ন পুরোপুরি চেঞ্জ করে দিয়ে স্টেট কাউন্সিলে আজকে বলতে গেলে মিটিং হচ্ছিলো, আমাদের পরীক্ষাও হচ্ছিলো, তার সাথে বলতে গেলে আমাদের বলতে গেলে 5টা থেকে বলতে গেলে 6টা অবধি বলতে গেলে মিটিং হলো। আমি বলতে গেলে এই 15 মিনিট আগে ঢুকেছি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের বলতে গেলে পরবর্তী যে সেমিস্টার আছে মানে 5th সেমিস্টার আসতে চলেছে, আর যারা বলতে গেলে সেকেন্ড আছো তাদের মানে 5th আসছে, ঠিক আছে। আর যারা বলতে গেলে 4th আছে 5th-এ আছে। আর 6th-এর ক্ষেত্রে বলতে গেলে তার কোনো বলতে গেলে অপশান নেই। এবার বলতে গেলে তারা কেউ জব করবে, কেউ হায়ার স্টাডি করবে। তো সেই রিগার্ডিংয়ের পরে আমি ভিডিও বানাবো যে তোমাদের পরবর্তীকালে বিটেক করা উচিত না করা উচিত নয়, বিটেক করলে কি তোমাদের বলতে গেলে কী করা দরকার, তো সমস্ত আপডেট আমি দেবো। তো আজকের টপিক হচ্ছে এতটুকুই। তো আশা করছি তোমাদের যদি এর প্রতি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা বলতে গেলে যদি সেকেন্ড সেমে যদি ম্যাট্রিক্স লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দাদা আমার ম্যাট্রিক্স লাগবে। তো আমি তোমাদের করে বলতে গেলে ম্যাট্রিক্সের জন্য তোমাকে পেড করতে হবে, ঠিক আছে। আমি অফার দিচ্ছি 199 টাকা, ঠিক আছে। 199 টাকার মধ্যে তুমি যদি পেড করো তো সেই ক্ষেত্রে বলতে গেলে তুমি ম্যাট্রিক্সটা পেয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।